আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। লাবিব অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে মোটরসাইকেলের লাইটিং কয়েল বাদাই করা হয় এবং বাদাই করতে হয় এবং খুব সহজে বাদাই করবেন এবং এই লাইটিং কয়েলগুলো বাদাই করলে সর্বোচ্চ লাইটের আলো হবে এবং সর্বোচ্চ ভালো হবে এবং এই লাইটিং কয়েলগুলো কীভাবে লংজিভিটি হবে সে বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি। তো আপনাদের বাইকের লাইটের আলো যখন কমে যায় তখন আপনারা এলইডি লাগান, তারপর ফগ লাইট লাগান, এটা লাগান ওটা লাগান, অনেক কিছু লাগান, কিন্তু আপনাদের মনের মতন আলো হয় না। তো মনের মতন আলো না হওয়ার কিছু কারণ আছে। অনেক সময় দীর্ঘদিন যখন হয়ে যায় তখন এই লাইটিং কয়েলের যে তারগুলো আছে এটার ওমস নষ্ট হয়ে যায় এবং এটা ডিসকালার হয়ে যায়। আবার অনেক সময় ওয়ারিং কন্ট্রাক্ট হয়ে কয়েলগুলো পুড়ে যায়। তো কয়েল যখন পুড়ে যায়, কয়েলগুলো কিন্তু একবারে পুড়ে যায় না, এটা দীর্ঘদিন থেকে আস্তে 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 কয়েলগুলো পুড়ে যায়। তো যখনই আপনার আলো কমে যাওয়া শুরু হয় তখনই কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাল্ব লাগান, বিভিন্ন ধরনের লাইট লাগান, বিভিন্ন ধরনের সিস্টেম করেন যে এটা কীভাবে বাড়ানো যায়। তো মূলত ঘটনা হলো যে আপনাদের যে কয়েলের তারগুলো আছে এগুলো যখন আপডেট করবেন, নতুন করে দিবেন, তখন আপনার কয়েলের যে কারেন্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু একদম নতুনভাবে তৈরি হচ্ছে। এবং আপনাদের যখন আপনারা এই কয়েলগুলো ছিডিং করবেন তখন ম্যাগনেটটা ভালো করে পরিষ্কার করবেন, কারণ ম্যাগনেটটা চলতে চলতে একটা কিন্তু কার্বন তৈরি হয়ে যায়, তরল পদার্থ। তো এটা আপনারা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দিলে যখন ম্যাগনেটটা চকচকা হয়ে যাবে, কয়েলের তারগুলো আপনার নতুন হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের নতুন যে এরকম ছিল সার্ভিস ছিল ঠিক একই রকম সার্ভিস দিবে এবং আপনি চাইলে ওর থেকে আরও ভালো করতে পারবেন। সেটা অবশ্যই আপনাদের কয়েল বাদাইয়ের উপর এটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি জানা থাকলে অবশ্যই আপনি যদি বলেন যে আমি আগের থেকেই আরও ভালো করব, সেটাও করা সম্ভব। আর যদি বলেন যে না আমি আগের থেকেই আরও আলো কমিয়ে নেব, সেটাও করা সম্ভব। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়ে আজকে এই ভিডিওটি করেছি, চালু করতেছি। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে এ টু জেড দেখতে থাকবেন। আপনারা যদি ভিডিও কাটাকাটি বা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনারা কাজ বুঝতে পারবেন না এবং পুরোটা অভিজ্ঞতা হবেও না। তো আপনারা অভিজ্ঞতা অর্জন করতে গেলে এ টু জেড ভিডিও দেখতে হবে এবং কীভাবে আমি কাজ করতেছি এটা জানতে হবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন এই মুহূর্তে এই লাইটিং কলেজে কর্ডটা আছে এটাতে আমি ফাইবার বাদাই করতেছি, কারণ এখানে ফাইবার না দিলে কয়েল লাস্টিং করবে না। যদিও ফাইবারটা আমার নাই, তো সেক্ষেত্রে আমরা ফাইবারটা তৈরি করতেছি। ফাইবারটা আমরা সাইজ করে এটা সুপারগুলো দিয়ে সুন্দর করে সেট করব, তারপরে এর উপরে আমরা কয়েল বাদাই করব। বিশেষ করে এই কয়েলগুলো বাংলাদেশি একটা বাইক আছে যেটাকে বলা হয় ডায়াং বুলেট। এই ডায়াং বুলেটের এই কয়েলগুলো বিশেষ করে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো যখন আপনারা বাজার থেকে একটা কয়েল কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে সেট করবেন, তখন কিন্তু ওই কয়েলটা যদিও সাজানো গোছালো থাকে, কিন্তু কয়েলটার যে তারগুলো থাকে তারগুলো কিন্তু তামার তার থাকে না, সেটা থাকে অ্যালুমিনিয়াম তার। তো কোনোভাবেও যদি আপনাদের রেকটিফায়ার কন্ট্রাক্ট হয় বা ব্যাটারি কন্ট্রাক্ট হয়ে যায় অথবা আপনাদের ওয়ারিং কন্ট্রাক্ট হয়ে যায়, এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ট্রাক্ট হইলেই সাথে কিন্তু এই কয়েলগুলো পাওয়া যায়। ওই কয়েলগুলো কন্ট্রাক্টটাকে থাকা অবস্থায় তারা যে সাপ্লাই দিবে বা সার্ভিস দিবে এই ধরনের ওই তারের মধ্যে ক্ষমতা থাকে না, তার আগেই কয়েলটাই পুড়ে যায়। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হয় কোম্পানি থেকে সরাসরি অরিজিনাল কয়েল কিনে নিয়ে এসে লাগাবেন, আর অথবা যদি কোম্পানিতে যদি এই কয়েল পাওয়া না যায়, আপনারা আমি যেভাবে কয়েল বাদাই করতেছি ঠিক একই রকমভাবে আপনারা বাদাই করে লাগালে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট 100% ভালো হবে। শুধু ডায়াম বুলেট না, যত ধরনের বাইকের লাইটিং কয়েল আছে আপনারা ঠিক আমি যে সিস্টেমে বাদাই করতেছি আপনারা একই সিস্টেমে
এই ধরনের বাদাই করে নিতে পারেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই বাইকটির ব্যাটারি চার্জ হচ্ছে না, রেকটিফায়ার চার্জ দিতে পারছে না। তো আমরা ম্যাগনেট কভার খুললাম, খুলে দেখতেছি যে দুইটা কয়েল দুইটাই কালো হয়ে গেছে, একদম পুড়ে গেছে। তো আমরা তারগুলো খুলে ফেলছি আগে। এখন খোলার পর দেখি যে এখানকার যে ফাইবার, একটা কালো ফাইবার থাকে, ফাইবারটা কিন্তু পুড়ে গেছে। এখন আমরা আলাদা ফাইবার কিনে নিয়ে এসেছি, এটা সুপারগুলো দিয়ে আমরা বাদাই করতেছি। বাদাই হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কীভাবে এই কয়েল সঠিকভাবে বাদাই করতে হয়। তো কোম্পানি যে বাদাই করে এখানে কিন্তু সুতে প্যাঁচে দেয়, তারপর হলো প্যাস্টিং করে, অনেক ধরনের পদক্ষেপ কোম্পানি নেয় যাতে দীর্ঘদিন লাস্টিং করে বা দীর্ঘদিন চলে। তো আমরা এখানে কোনো সুতে পেঁচাবো না, কোনো পেস্টিং করব না, তবুও আমাদেরটা দীর্ঘদিন লাস্টিং করবে এবং চলবে, লংজিভিটিটা অনেক হবে। এবং কয়েল আমাদের যদি হাত থেকে ছেড়ে দেই বা ফেলে দেই, তারপর কয়েলের তার খুলবে না, এই ধরনের সিস্টেমে আমরা বাদাই করব। তা ওরা যে সুতে পেঁচে দেয়, সুতে পেঁচে দেওয়ার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হলো যে অনেক সময় চলতে চলতে কয়েলের তারগুলো লুজ হয়ে যায়। আবার দেখা যায় যে কয়েল যে পেঁচানো হয়, পেঁচানোটা অটোমেটিক খুলে আসে, সেক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য সুতে পেঁচাই দেয় কোম্পানি। তো আমরা এই সুতে পেঁচে দিয়ে সাপোর্টটা দেওয়া হয়, এই সাপোর্টটা ছাড়াই আমরা কাজ করব। অবশ্যই সুতে পেঁচে দিয়ে যেটা হয় তার থেকে আরও উন্নত হবে। তো আপনারা আমাদের কাজ দেখতে থাকুন। আমরা এখন তারটা সোজা করে নিতেছি, এই তারটা দিয়ে আমরা কয়েল বাদাই করব দুইটা, একই রকম কয়েল দুইটা বাদাই করব এবং দুইটা একটার সঙ্গে আরেকটা সংযোগ যে এটার কোনো বডি কালেকশন হবে না, দুইটা দিয়ে মেন ফেস বার হবে, এটা কোনো আর্থিং থাকবে না। এটা রেকটিফায়ারে যে তারপর কারেন্ট ঢুকবে দুইটা, তারপর রেকটিফায়ার একটা বডি কালেকশন হবে, আর দুইটা দিয়ে কারেন্ট বার হবে। তার মধ্যে রেড কালার যেটা, এটা দিয়ে ব্যাটারি চার্জ হবে, আর একটা বডি কালেকশন হবে, আর একটা হলো যে কালো কালার যেটা, এটা আপনার ওয়ারিংয়ের মধ্যে কারেন্ট সার্ভিস দিবে, এক্সট্রা কারেন্ট। তো আমরা দেখেন আমরা খুব মনোযোগ সহকারে কাজটি করতেছি এবং কয়েল বাদাই করতেছি। কয়েল বাদাই করার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কয়েলের তার জন্য একটার সঙ্গে আর একটা চড়াচড়ি না হয় এবং ফাঁকাও জনি না হয়। খুব টাইট ফিটিং করে কয়েলটি বাদাই করবেন এবং মনোযোগ সহকারে করবেন। অবশ্যই আপনাদের কয়েলটি ভালো করে যদি আপনারা বাদাই করেন, অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে। তা আমরা যেভাবে ভালো হয় সেভাবে আমরা কাজ করতেছি। আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাদের এই কাজটি শিখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা মনে হয়, আমার অনেক ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ফোন করে আপনাদের যে সমস্যাগুলো এগুলো বলতে পারবেন। এবং আপনারা যদি কাজ করতে গিয়ে যদি কোথাও ঝামেলা মনে হয়, সেটা যদি আপনি যদি চান যে আপনি আমি ওনার কাছে একটু পরামর্শ নেই, তো সমস্যা নেই, আপনি পরামর্শ নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটি দেখে আরও অন্যের উপকার হয়। আমরা এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে সুতা পেঁচানো হয়, তো সুতা পেঁচানো যে কাজটা হয়, সেই কাজটা কিন্তু আমরা এই কয়েলের মাধ্যমে করতেছি। এই দুই পাকে দুইজন যে দুইটা তার টেনে ধরছে, আমরা তারটি ভেতরের দিকে দিয়ে একবার উপরের দিকে গাঁথি দেব, দিয়ে আমরা টান দেবো, আর এইটা কয়েলটা কখনো খুলবে না এবং খোলার সম্ভবও না। আপনি চাইলেও সহজে খুলতে পারবেন না, কারণ এটা খুলতে গেলে কেটে দিয়ে খুলতে হবে। তা আমরা এখানে কিন্তু কোনো গেটো বা বান বা কোনো কিছু দেবো না, শুধু কয়েল প্যাঁচেই আমরা এটাকে সমাধান দেবো। তো আপনারা কীভাবে আমরা এটা সমাধান দিয়ে আপনারা এটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আমরা এই কয়েলটি বাদাই হলে আমরা আরেকটি কয়েল আছে, সেটাও বাদাই করব। বাদাই করে আপনাদেরকে কীভাবে এই কয়েল থেকে কারেন্ট তৈরি করে আমরা এই বাইকটির হর্ন বাজাবো এবং হেডলাইট জ্বালিয়ে দেবো, সেটা অবশ্যই আপনাদেরকে পুরোটাই দেখতে গেলে আপনার সম্পূর্ণটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনারা অবশ্যই কাজটি পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখন আমরা কয়েলটি প্রায় বাদাইয়ের প্রায় শেষ পর্যায়ের দিকে আসছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন যে আমরা এটা
কয়েল কীভাবে বাঁধাই শুরু করলাম এবং কীভাবে আমরা এটা ফিনিশিং দেব, অবশ্যই আপনারা ফিনিশিং পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা হুবহু একই রকম করে কয়েল বাঁধাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ 100% হবে। আর যদি কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো ঝামেলা মনে হয়, অবশ্যই আপনারা আমাকে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনাদেরকে আমি যতটুকু সম্ভব সার্ভিস দেব এবং যার যে ধরনের প্রশ্ন আছে না কেন আমি উত্তর দেব। তো আমরা এই তারটি যে দুই পাশে পেঁচাই নিছি, এই তারটি একদম শেষ পর্যায়ে। এটা দেওয়ার পর আমরা যে বাড়তি মাথাটা আছে এটা টান দেবো, টান দিলে এটা ভেতরের দিকে চলে যাবে। চলে গেলে এই কয়েলটির মধ্যে আর কোনো এক্সট্রা সাপোর্ট দেওয়া লাগবে না। তো আপনারা অবশ্যই আমি যেভাবে কাজ করলাম, চাইলে আপনারা একইভাবে কাজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চাই যে আপনাদের বাইকগুলো ভালো চলুক এবং আপনারা যাতে চলতে গিয়ে কোনো সমস্যা মনে করেন না। এবং যে মেকানিক্স ভাইরা নতুন করে দোকান দিয়েছেন, আপনাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় এবং কোনো বুঝতে সমস্যা মনে হয়, তো আপনারাও চাইলে যেটা বোঝেন না সেটা আমার কাছে বুঝে নিতে পারেন। তো ভাই, কাজ শিক্ষার শেষ নেই। আমি যে সব কিছুই পারি তা না, আমিও মাঝে মাঝে কাজের মধ্যে আটকে যাই। তো ইনশাল্লাহ আটকে গেলেও আমাদের কাজ আমরা সমাধান দিতে পারি। তো আটকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা। তো আপনাদের এই ধরনের যদি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে যে এই কাজটির মধ্যে আপনাদের বুঝতেছেন না, তো চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি যতটুকু সাধ্য আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অলরেডি একটা কয়েল বাঁধাই শেষে করলাম। এখন আমরা নতুন করে আরেকটি কয়েল বাঁধাই করতেছি। তো একই নিয়মে আমরা দুটি কয়েল বাঁধাই করব। বাঁধাই করার পর একটার সঙ্গে আর একটা সংযোগ করে তারপর দুইটা ফেস বাইর করব। এই দুইটা ফেস বাইর করে আমরা দুইটাই আমরা রেক্টিফায়ারে দেব। তো আমাদের রেক্টিফায়ারটি হলো 5 তারের রেক্টিফায়ার, যা ডায়াং বুলেটে এবং ডায়াং গাড়িগুলো তো সাধারণত চায়না গাড়িগুলো তো 5 তারের থাকে, আর যেগুলো ডিসি থেকে এসি হয় সেগুলো কিন্তু 4 তারের থাকে। তো আপনাদের 4 তার আর 5 তার রেক্টিফায়ার যা আছে এটা কিন্তু পাশাপাশি কাজ, তেমন একটা কঠিন না এবং ওয়ারিংটাও কিন্তু সেম কোয়ালিটির হয়, এটাতে কোনো সমস্যা বেশি একটা না। তো আপনারা অবশ্যই আমাদের কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা জানে না তাদের কাছে চলে যায় এবং তারা যেন আপনাদের সহযোগিতায় তাদের জন্য উপকার হয়। তো আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি আপনারা অন করে রাখবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে সেটা উল্লেখ করবেন যে ভাই আমি জামালপুর থেকে দেখতেছি বা ঢাকা থেকে দেখতেছি, আপনাদের ঠিকানাগুলো উল্লেখ করবেন। তখন আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখতেছে। তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তখন আপনাদেরকে আমি সার্ভিস খুব সহজে দিতে পারবো। তো প্রিয় দর্শক, আমরা প্রায় এই কয়েলটি বাঁধা করতেছি, দ্বিতীয় কয়েলটি, এটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমরা আর হয়তো 2-1টা প্যাচ দিলে আমরা শেষ করব। তো আমি যে কয়েলগুলো বাঁধাই করলাম, কয়েলগুলোর মধ্যে কিন্তু কোনো ঘোরাছড়া নাই এবং আপ ডাউন নাই, একদম ফিনিশিং যে কোম্পানি যেভাবে কয়েলগুলো বাঁধাই করে ঠিক একই রকম। আমি তো মনে করি যে কোম্পানি থেকে এটা আরও উন্নত হয়েছে, কারণ যেহেতু আমার নিজের কাজ, আমি নিজে প্রশংসা করবই, কারণ আমি কাজটি কিন্তু কোম্পানি থেকে উন্নত করার চেষ্টা সবসময় করি, কারণ যাতে কোম্পানিরও কিছু কিছু ভুল ত্রুটি থাকে, হয়তো তারা এটা পরে ফিডব্যাক পায়, কিন্তু এই ফিডব্যাকগুলো আমরা তো বুঝতে পারি যে কোম্পানি কোন জায়গায় কাজটি নর্মাল করছে। আমরা যেহেতু সার্ভিস দিই, তা আমাদের কাছে তো আগে ধরা পড়ে। তো আমরা সেই ক্ষেত্রগুলো একটু শক্তিশালী করার চেষ্টা করি এবং ভালো করে কাজ করে দেওয়ার চেষ্টা করি, যাতে কোম্পানি যে ফিডব্যাকটা খুব দ্রুত পাইছে, এই ফিডব্যাকটা যাতে আমরাও দ্রুত পাই। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের এই কয়েলটি প্রায় আর একটা ঘাট প্যাচ দিলে হয়ে যাবে, দিয়ে আমরা এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাব। তো আমরা কীভাবে এই বাইকটির লাইট একদম জ্বলছিলই না সেটা আমরা কীভাবে জ্বালাবো সেটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের
ভিডিওর সাথে থাকুন এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এই কয়েলটি যে বাদে করতেছি এটা অবশ্যই বিআরবি কোম্পানির যে তামার তার সেটা আমরা সংগ্রহ করছি এবং তার সঙ্গে একটা সুপার গ্লু সংগ্রহ করছি এবং ফাইবার সংগ্রহ করছি। কয়েকটা উপাদান দিয়ে আমরা এই কয়েলটা বাদাই করতেছি। তো আমরা কিন্তু এটা অ্যাভেলেবেল কখনো কয়েল মিস্ত্রির কাছে যে কয়েল বাদাই করে নেই না, কারণ আমার অন্য মিস্ত্রির কয়েল বাদাইটা আমার পছন্দ না। পছন্দ না হওয়ার কারণে আমি এটা নিজেই বাদাই করি, কারণ ওরা অনেক সময় তাড়াহুড়ো করে উপরে উপরে পেঁচায় দিয়ে রাখে, শুধু ঢিপলা করে রাখে, কিন্তু কয়েলের বাদাইয়ের কোনো ফিনিশিং আসে না। তো প্রতিটা কাজেরই কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো এই কারণে সৌন্দর্য যাতে হয় এবং 100% কাজও যাতে ভালো হয়, এই কারণে আমি নিজেই বাদাই করি। কারণ আমার কাজ যদি কারো সুদূর বুদুর করে এটা আমার পছন্দ না। তো আমি খুবই দক্ষ সহকারে এবং যত্ন সহকারে এই কাজটি করতেছি। আপনারা চাইলে আমার ওয়ার্কশপে এসেও আপনারা কাজ করে নিতে পারেন। আমাদের ওয়ার্কশপ এবং গ্যারেজটি হলো বাউরিয়া বাজার, পাটগ্রাম রোড, লালমনিরহাট, বাউরিয়া বাজার। তো যাই হোক, আমরা এটা প্রায় শেষ। এই তারটা টান দিয়ে যখনই আমরা এখানে বসিয়ে দেবো তখনই আমাদের এই কাজটি প্রায় শেষের দিকে আসবে। তো আপনারা আমি যেভাবে কাজটি করলাম ঠিক একইভাবে আপনারাও টেস্ট করবেন এবং পরীক্ষা করবেন, ঠিক দেখবেন যে একই আমি যেভাবে রেজাল্টের কথা বললাম একই রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা হবে না। তো আমরা প্রায় কাজ শেষের দিকে। আমরা এখন এই কয়েলগুলো ম্যাগনেট কভারের মধ্যে সেটিং করব। সেট শেষ হয়ে গেলে আমরা বাইকটি স্টার্ট করে আপনাদেরকে কীভাবে দেখেন এই কয়েলটা এখন চকচক করে জ্বলেছে এবং কোথাও কিন্তু কয়েলটি ঘোরাছড়া নাই এবং কোনো তারের উপর কোনো তার ওঠে নেই, একদম ফিনিশিং আছে এবং আমরা কোথাও সুতো দিয়ে বাঁধিয়েও দিই নি। তো আমরা কয়েল সার্কিটে এই কয়েলগুলো সেট করতেছি, এরপরে ম্যাগনেট কভারে সেট করব, তারপর আমরা ইঞ্জিনে সেট করব। ইঞ্জিনে সেট করা হলে আমরা আপনাদেরকে বাইকটি স্টার্ট করে দেখাবো যে কীভাবে আমরা এই কয়েলগুলো হাতে বাদাই করে তারপর আমরা লাইট জ্বালাবো এবং হর্ন বাজাবো। তো পুরো ওয়ারিং অচল হয়ে আসলো, পুরো ওয়ারিংটাই আমরা সচল করে দেবো শুধু এই কয়েলগুলো বাদাই করে। তো বাইকটি কিন্তু আমাদের যে বাইকটি আমরা কাজ করতেছি এটা একদম অত্যন্ত পুরানো বাইক এবং বাইকের অবস্থা বেশিটা ভালো না। তবুও আমরা চাচ্ছি যে আমরা আমাদের হাতের কাজ দিয়ে আমার যতটুকু কারিশমা আছে আমি ততটুকু দিয়ে এই সার্ভিসটা ভালো করার। তো আমরা এখন স্ক্রুপগুলো ভালো করে টাইট করে নিতেছি। অনেক মেকানিক্স ভাই আছে যে এই কয়েলের স্ক্রুপগুলো ঢেলা রাখলে ভাই এটা ম্যাগনেটের ঘর্ষণ খেয়ে আরও ঢিলা হয়ে যায়, তখন ভিতরে যখন নাট খুলে যায় তখন কিন্তু ম্যাগনেট ভেঙে যায়। তো আপনারা কখনও এই নাটগুলো অবহেলিতভাবে টাইট করবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে টাইট করবেন, গুরুত্ব দিয়ে টাইট করবেন। যদি নাটের প্যাচ নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজনে নতুন নাট লাগিয়ে দিবেন, আর সার্কিট যদি নষ্ট হয়ে থাকে প্রয়োজনে সার্কিট চেঞ্জ করে দিবেন। কিন্তু এই নাটগুলো কখনো লুজ রাখা যাবে না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, এখানে সেন্সিটিভ জায়গায়। ম্যাগনেট যখন ঘোরে তখন আপনার নাট লুজ হয়েছে না কী হয়েছে এটা দেখার টাইম নেই, সব কিছুই ভেঙে চুরিয়ে সব কিছু ঘুরাঘুরি করে যখন আপনার সব নষ্ট হয়ে যাবে তারপর ইঞ্জিন অটোমেটিক নিজে থেমে যাবে। তো এই ধরনের কাজ করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে আপনার কাজের পারফরমেন্স এবং আপনার কাজের রেজাল্ট কখনোই আসবে না। তো আমাদের নাট প্রায় লাগা শেষের দিকে। এখন আমরা এই সার্কিটটি ম্যাগনেট কভারের মধ্যে বসাই দেবো। বসাই দেওয়ার পর আমরা ইঞ্জিনে সেট করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমরা এই কাজটি ফিনিশিং দেই। তো আমাদের নাট লাগা শেষ। এইটি হলো ম্যাগনেট কভারের মধ্যে আমরা বসাই দিলাম। এখানে 3টা নাট আছে, একটা ক্লাম আছে, এটা আমরা লাগাই দেবো। ওটা ওয়ারিংয়ের ক্লাম, যাতে ওয়ারিংটা ভেসে ওঠে, যাতে ম্যাগনেটের মধ্যে ঘর্ষণ না খায়, সে কারণে একটি ওয়ারিংয়ের ক্লাম দেওয়া আছে। তো আমরা মূল নাটগুলো লাগাইতেছি এখন।
তো আমাদের প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা দেখতে থাকুন। আমরা এই বাইকটি কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে ফেলব। স্টার্ট করে আপনাদেরকে লাইট জ্বলে কি না এটা পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি কেউ আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এই বাইকটি স্টার্ট করে ফেলছি। এখন লাইট জ্বলে দেব। আপনারা দেখবেন যে কীভাবে লাইটটি জ্বলে। এখন লাইট জ্বলে গেল, দেখেন একদম ফুল আলো হয়ে গেছে। দিনের বেলায় দেখেন মনে হয় লাইট ফাটিয়া আলো বাড়িয়ে দিয়েছে, এরকম আলো হচ্ছে। তার মানে রাত্রেবেলা আরও ঝকঝক আলো হবে। এবং লাইটটি কিন্তু পুরানা গ্লাস দেখেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।